কোনোদিনও যদি ভুল ট্রেনে উঠে পড়ো, পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে বদলে যায়। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হলো ব্যস্ত আছি, পরে কথা বলছি। জীবনে এই দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো। এক, ব্যস্ত মানুষ। দুই, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। নিজ থেকে কাউকে আপন করতে যেও না। এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। যা তুমি দেখাও তার চেয়ে বেশি থাকা উচিত, আর যা তুমি জানো তার থেকে কম বলা উচিত। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। কেউ দেখে না তুমি তার জন্য কি করছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করোনি। সত্যর পথে চলতে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, এই পথে সবাই যাওয়ার সাহস পায় না। কারো জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। সাপ যদি ঘরে ঢুকে যায়, লোকে তাকে লাঠি দিয়ে মারে, আর যদি সাপকে মন্দিরে শিবলিঙ্গের উপর দেখতে পায়, তখন তাকে পুজো করে দুধ খাওয়ায়। সুতরাং লোক তোমাকে এমনি সম্মান করবে না, করবে তো তোমার স্থান পরিস্থিতি দেখে। খাবার যতই দামি হোক, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। তেমনি শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই। জীবনে এই 6টি নীতি শিখে রাখুন। নাম্বার 1, প্রার্থনা করার আগে বিশ্বাস করো। নাম্বার 2, কথা বলার আগে শোনো। নাম্বার 3, খরচ করার আগে উপার্জন করো। নাম্বার 4, কিছু লেখার আগে চিন্তা করো। নাম্বার 5, হাল ছাড়ার আগে চেষ্টা করো। নাম্বার 6, মরার আগে বাঁচতে শেখো। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন তো উন্নত চরিত্র নিয়ে, যা নিজে গঠন করেছেন। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাকড়া বিচ্ছা তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে ভগবান তা ভালোই জানে। অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। যৌবনে কাউগো সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খরাও হয়ে যায় জ্ঞানী। সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হয়েও না। সৃষ্টিকর্তার উপর আশা রাখো, হয়তো তিনি তোমাকে টেনে তুলবে, নয়তো তোমার সাঁতার শেখাবে। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। আগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্যি কথা বলতে ভয় পায় বিপদ হবে বলে। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। নরম কাদা যেমন একবার পুরো ইট হয়ে গেলে আর নরম হয় না, তেমনি বিশ্বাস একবার চলে গেলে আর কখনো ফিরে আনা যায় না। হাল ছেড়ে দিও না, মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করত। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সফল এমনি আসবে। হাল ছেড়ে দেওয়ার মধ্যে আমাদের জীবনে সবচেয়ে বড় দুর্বলতা লুকিয়ে থাকে। সফলতা তখনই আসবে যখন আপনি আবার চেষ্টা করবেন। একটা ভালো মন বদলে দিতে পারে খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। সুন্দর চেহারা একদিন বিরুদ্ধ হয়ে যাবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বিরুদ্ধ হয় না। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও, তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্য লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। যে কোনো কাজে হারার অভিজ্ঞতা না থাকলে জিতে কোনো মজা নেই। কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরেই কাটিয়ে দেয়, আর নিজের ভুলগুলো দেখেও দেখে না। কখনো কারো দুর্বলতা নিয়ে মজা করবেন না। যেটা তোমার কাছে মজার ব্যাপার, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। চোখে জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে।
তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নয়, সময় দিবে। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। নিজেকে কখনো নিরাশ হওয়ার অনুমতি দিও না। তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও, আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই রয়েছে। প্রেম নয়, বরং কেরিয়ারকে গুরুত্ব দিন। ভালোবাসা আপনা আপনি চলে আসবে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে রাখুন, কারণ আপনাদের একটি লাইক আর সাবস্ক্রাইব আমাকে আরও বেশি ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।